আমি মনে করি যে সবচেয়ে সুখী মানুষের তালিকায় আজকে আমি হচ্ছে গিয়ে কন্যা সন্তানের বাবা হয়েছি ভাইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণ কাস্টমারের চাইতে সবচেয়ে বেশি যারা আছে গণমাধ্যমকারী, যারা আমার কলিগ ভাই ব্রাদার, তাদেরকে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। তো জাকির ভাই, আমি যেটা বলতে চাই, আমি আর বেশি করবো না, সেটা হচ্ছে যে আমি কোন কেকটা খেলে আমি বেশি টেস্ট পাবো? বাটারস্কচটা অলওয়েজ আমি সবাইকে প্রেফার করবো যে বাটারস্কচটা আমার এখানে বেস্ট। অবশ্যই, তাহলে আপনার হাতে আমি একটা বাটারস্কচ অবশ্যই খেতে চাই। প্লিজ আমি দিচ্ছি, আপনি ট্রাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাটারস্কচটা করে দিবেন। হ্যাঁ, অসুবিধা না, আপনি একদম একদম ময়েস্ট। আমি খাওয়াই দিব আপনাকে, আগে আপনি খাবেন। অবশ্যই 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 অবশ্যই। আমি শুধু আমার একার জন্য নেই নাই, জাকির ভাইয়ের জন্য নিয়েছি। জাকির ভাই খাইলো, আর আমার একটা ব্রাদার আছে সামনে আসে। আমার ব্রাদার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, ওনাকেও খাওয়াইলাম এবং আমি নিজেও খাইলাম। আর ভাইয়া, আমার আজকে একটা সুসংবাদ দেওয়ার কথা ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকির ভাই, আজকে 17 তারিখ শুক্রবার একটা সুখবর দেওয়ার কথা ছিল, সেই সুখবরটা একটু বলেন তো ভাইয়া। আসলে পৃথিবীতে একটা পুরুষ মানুষ বা একটা ছেলে মানুষের সবচাইতে যেটা পাওয়া, আমি মনে করি যে সবচেয়ে সুখী মানুষের তালিকায় আজকে আমি হচ্ছে গিয়ে কন্যা সন্তানের বাবা হয়েছি ভাইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। যেদিন হচ্ছে গিয়ে প্রথম মানে হইলো, তার আগের দিন হচ্ছে গিয়ে আমার মেয়ে বাবু হয়। আলহামদুলিল্লাহ, মেয়ে বাবুর নাম রাখছি হচ্ছে গিয়ে আমাতুল্লাহ আরশি। আল্লাহ সবচেয়ে পছন্দের নাম হচ্ছে আমাতুল্লাহ আরশি। আর ছেলের নাম রাখছি হচ্ছে গিয়ে আব্দুল্লাহ আল আহিদ। ছেলের বয়স 3 বছর আলহামদুলিল্লাহ। সবগুলো ইসলামিক। জি, আমার ছেলে এবং মেয়ের জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন মন থেকে, ইনশাআল্লাহ। জি, এটা ছিল আজকে আমার মানে সবচাইতে আনন্দের গুড নিউজ বলা যায় যেটাকে। জি ভাইয়া, কেকটা কেমন ছিল ভাইয়া? এক কথা অসাধারণ ভাই। আমি এখানে কোনো স্পন্সর ভিডিও করার জন্য আসি নাই, আমি কিন্তু আসছি ওই যে মিজান ভাইয়ের সাথে গ্যাঞ্জামের পর আপনারা দেখছেন আমাকে, আর দেখে নাই, কেউই দেখে নাই। তো আজকে আসছি আমি, কেকটাকে আমার কাছে এত ভালো লাগতেছে। অনেক কেক খাইছি, বার্থডে কেক খাইছি, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি একটু অন্য ধরনের লেগেছে আর ভালো লেগেছে। আরেকটা কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছেন, তারা হচ্ছে গিয়ে সত্যি আমাদের কিছু মানুষের জন্য আপনারা ভাগ্যবান ভাই। অবশ্যই, কেননা আপনারা না থাকলে কিন্তু দিন শেষে কিন্তু প্রেজেন্ট করার মতো আমাদের কেউ নাই। এই যে গত 1 সপ্তাহ আগার কোনো কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে নাই, কোনো মানুষ ছিল না, পুরো জনশূন্য ছিল এই এলাকা। আবার আপনারা আসছেন, দেখেন আলহামদুলিল্লাহ, মানুষের ঢল দেখেন। এই রোডে কিন্তু এইরকম আমরা সবসময় আশা করি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা তো আশপাশে থাকেন যখন, আমাদেরকে কখনো ভুলবেন না, আমাদের এখানে থাকবেন ইনশাআল্লাহ। কথা বলতে চাই জাকির ভাইকে। জাকির ভাই, জি ভাইয়া, আমি যে মিজানকে একটা গিফট দিতে আসছি, উনি কিন্তু আমাকে ইগনোর করছে। তো ইগনোর করার কারণে আমি কিন্তু ওখানে রাগ করে যাই নাই। যদি কোনো ফ্যান্স, কোনো ভালোবাসার মানুষ আপনার জন্য গিফট নিয়ে আসে, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার, আপনি ওইটাকে সদরে গ্রহণ করবেন। আমি অলরেডি করি, কিন্তু হচ্ছে কি আমি বলি, অনেক সময় আমি সামনে আসি না, কারণ অনেক আপুরা নিয়ে আসে, অনেক ভাইয়ারা নিয়ে আসে, সিনিয়র পার্সনরা নিয়ে আসে। আমি হয়তো ক্যামেরার সামনে আসে না, কিন্তু আমার জন্য যদি 4 আনা পয়সার দামেরও জিনিস নিয়ে আসে, একটা চকলেটও নিয়ে আসে, আমি খুব আনন্দের সাথে গ্রহণ করি ভাইয়া। কারণ এটা দরকার, একটা মানুষ মন থেকে একটা জিনিস আমার জন্য নিয়ে আসছে, এটা গ্রহণ করা, আমি যদি এটাকে অ্যাভয়েড করি, আল্লাহ নারাজ হয়ে যাবে ভাইয়া। কথা বুঝছেন? যার কারণে এটা আমাকে মানে খুব আনন্দের সাথে গ্রহণ করতে হবে, একটা মুসলমান হিসেবে এটা তার দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ, এন্ড লাভ ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর লাগছে আপনার ব্যবহার, অনেক সুন্দর। দোয়া করুন। মেন কথা হচ্ছে কি, শিক্ষিত মানুষের শিক্ষিত ব্যবহার, এটা মানে আজকে আমি ওপেন ক্যামেরায় বলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এন্ড লাভ ইউ। নেক্সট দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া।